বাংলাদেশের প্রতি একটি আলাদা ধরনের আবেগ কাজ করে সিকান্দার রাজার, যা বাংলাদেশের সফরের শুরুতেই স্পষ্ট ছিল সবার কাছে। এবার বাংলাদেশে সফরে এসেছিলেন রাজা তার স্ত্রী সন্তান সহ সবাইকে নিয়ে। এদেশের মানুষের আতিথেয়তা এবং তার প্রতি মানুষের যে ভালোবাসা পরিবারের সদস্যরাও যেন দেখতে পায়, এই চাওয়া থেকেই বাংলাদেশে সফরে আসেন তিনি। বাংলাদেশের সাথে সিরিজ জিততে না পারলেও বাংলাদেশ থেকে দুহাত ভর্তি ভালোবাসা নিয়েই ঘরের মাঠে ফিরেছেন তিনি। ফেরার সাথে সাথেই ফেসবুক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রতি একটি বড় পোস্টের মাধ্যমে ভালোবাসার প্রকাশ করেছেন তিনি। এছাড়াও আসন্ন বিশ্বকাপে যেন বাংলাদেশ ভালো করে সেই শুভকামনাও জানিয়েছেন জিম্বাবুয়ান অধিনায়ক। এবারের বিশ্বকাপে যে 20টি দল জায়গা করে নিচ্ছেন তাদের মধ্যে নেই জিম্বাবুয়ে। রাজা তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমাদেরকে আতিথেয়তা দেওয়ার জন্য বাংলাদেশের জন্য রইল শুভকামনা। বাংলাদেশ থেকে আমার টিম, আমার ফ্যামিলি এবং আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা সারা জীবন আমার মনে থাকবে। আমি তোমাদেরকে ভালোবাসি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের আবার দেখা হবে। সেই সাথে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জন্য শুভকামনাও জানিয়েছেন। বাংলাতে আমি তোমাদের ভালোবাসি লিখে তার আবেগ প্রকাশ করেছেন তিনি। এর আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে তার নিজের মুগ্ধতার কথা জানিয়েছিলেন রাজা। তিনি বলেছিলেন, আমি বাংলাদেশে প্রায় আসি, জানি না ভবিষ্যতে কি হবে। যদি শেষবারের মতো এসে থাকি, আমি চাই আমার স্ত্রী, মেয়ে, ছেলে তারা বাংলাদেশের ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা পাক। সেই উদ্দেশ্যেই পরিবারকে নিয়ে বাংলাদেশে আসেন, যেখানে তিনি ছেলেকে নিয়ে বাংলাদেশের মাঠেও অনুশীলন করেন। রাজা আরও বলেছিলেন, আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছিল বাংলাদেশে, ঢাকা প্রিমিয়ার লিগে। দ্বিতীয়টাও বাংলাদেশে, বিপিএল এ। আমার অভিষেকও হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ জিম্বাবুয়ের খুব ভালো বন্ধু, নিয়মিত আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে খেলি বা বাংলাদেশের ঘরোয়া দলের হয়ে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি 3বার বিপিএল খেলেছি, 3বার ডিপিএল খেলেছি। বর্তমানে সিকান্দার রাজার বয়স 38 বছর। হয়তো হুট করে একদিন নিয়েও নিতে পারেন অবসর। যদি বাংলাদেশে আর প্লেয়ার হিসেবে খেলা নাও হয়, তবুও বাংলাদেশের প্রতি তার ভালোবাসা কমবে না। রাজা বলেছিলেন, জানি না আবারও বাংলাদেশে আসবো কিনা। যদি অবসরও নিয়ে ফেলি, আমি চাইবো আমার পরিবারের সদস্যরা বাংলাদেশের মানুষের ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা অর্জন করুক। বাংলাদেশ আমাকে অনেক ভালোবাসে।